দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো, দিনের পর দিন ভিডিও আপলোড দিচ্ছ, তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসতে চাইছে না। কারণ বা 50টা, 100টা, 150টা, 200টা, 500টা ভিউজ এসে থেমে যাচ্ছে। এরপর কিন্তু তোমাদের এই ভিডিওগুলোতে কোনোদিনই ভিউজ আসছে না, সেখানেই কিন্তু তোমাদের ভিডিওগুলো স্টপ হয়ে যাচ্ছে। ইভেন কি তোমাদের ভিডিওতে ভিউজ না আসার আরেকটাও কারণ রয়েছে, কারণ কি তোমাদের ভিডিওগুলো কিন্তু সার্চেবল হয় না। সার্চেবল না হওয়ার কারণ কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। কারণ তোমরা দেখবে যখন সার্চ করো, সার্চ করলে কিন্তু কারো না কারো ভিডিওগুলো কিন্তু ফার্স্ট র্যাঙ্কে চলে আসে, তোমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে আসে না। কারণ কি জানো, তোমরা সেই সার্চেবল টাইটেল ইউজ করতে জানো না। যে কিভাবে তোমরা সার্চেবল টাইটেল দেবে সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম কিভাবে তোমরা সার্চেবল টাইটেল দেবে তোমাদের ভিডিওতে। ইভেন কি তোমরা যে ভিডিওগুলো আপলোড দাও, দিনের পর দিন আপলোড দেওয়ার পরও কিন্তু একটা জায়গায় ভিউজ গিয়ে থেমে যাচ্ছে, সেই ভিডিওর পর আর ভিউজই আসতে চাইছে না। কিভাবে তোমরা ভিউজ আনবে, ইভেন সার্চেবল কি করে করবে, সবকিছুই বলবো ভিডিওতে। উইথাউট স্কিপ পুরো ভিডিওটা দেখো আর আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাচ্ছি কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসে। তো এই যে আমার ভিডিওগুলো রয়েছে, আমি কিন্তু রোজ ভিডিও আপলোড দিচ্ছি একটা করে। তো এই যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো কিন্তু আমার ভিউজ আসছে, দেখতে পাচ্ছ 1.4K। এখানে দেখো 885, দেন 1.2K, 973। এই যে ভিডিওগুলোতে আমি ভিউজ আনছি, এগুলো আমি কিভাবে আনছি। তোমরাও কিন্তু তোমাদের নতুন চ্যানেলে কিন্তু ভিউজ আনতে পারবে। তোমাদের কি হয় বলতো, 200-500টা ভিউজ আসবে আর ভিডিওতে ভিউজ আসতে চায় না। কারণ কি জানো, তোমরা এই যে আমি টাইটেল গুলো দিয়েছি দেখো, এই টাইটেল গুলো কিন্তু তোমরা দিতে পারো না। এখানে যে কতগুলো টাইটেল শো করছে আমার, সেইগুলো তোমাদেরকে একটু ভালো করে ফলো করতে হবে। কি টাইটেল আমি দিয়েছি আমার ভিডিওতে, দেখো এখানে যেমন দিয়েছি খুশির খবর, দেখতে পাচ্ছ। শুধু টাইটেল না, সবকিছুই বলবো ভিডিওতে কি কি করতে হবে। দেখো সঠিক ভিডিও, শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, একবার শর্টস ভিডিওকে এসিও করে দাও। দেন ওয়াইটি স্টুডিও সেটিংস, ঠিক আছে। এই যে আমি টাইটেল গুলো দিয়েছি, কোথা থেকে দিয়েছি, টাইটেল গুলো আমি কোথা থেকে পাচ্ছি যে আমার ভিডিওতে ভিউজ আসছে, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। চলো আমি দেখাচ্ছি। তো আমি ডিরেক্টলি একটু তোমাদেরকে দেখাবো। অ্যানালিটিক্সে যাচ্ছি। যাওয়ার পর দেখো একটা ট্রেন্ড বলে অপশন রয়েছে, সবকিছুই কিন্তু আমাদেরকে ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। আমি একটা কন্টেন্ট রেডি করব, কন্টেন্টের টাইটেল কি দেবো, থাম্বনেল কিভাবে বানাবো, ইভেন কি কন্টেন্টের ট্যাগস কোথা থেকে দেবো, ডেসক্রিপশন কি বলবো, সবকিছু কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকেই পাচ্ছি। তো যারা যারা ইউটিউবে কাজ করছো, অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ফলো আপ করো। ফলো আপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কিভাবে টাইটেল দিতে হয়, ট্যাগস দিতে হয়, সবকিছু কিন্তু এখান থেকেই পারবে। তো দেখো আমি এখান থেকে চলে যাচ্ছি ট্রেন্ডস অপশনে। ট্রেন্ডস অপশনটায় যাওয়ার পর এখানে দেখো একটা এক্সপ্লোর টপিকস বলে রয়েছে, তোমরা এই ব্যাপারগুলোকে ফলোই করো না। এইখানে এক্সপ্লোর টপিকস এর পাশে কোশ্চেন মার্ক রয়েছে, দেন এখানে 3 লাভ রিয়েক্ট রয়েছে, এখানে আবার সার্চ রয়েছে। এগুলো কি, আমি এই কোশ্চেন মার্কে যদি চলে যাই, এক্সপ্লোর টপিকস, এখান থেকে কিন্তু কিছু ডিটেলস এ রয়েছে, আমি সেগুলো পরে আসছি। আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি যে এই এক্সপ্লোর টপিকস আমরা কি কি এক্সপ্লোর করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে সার্চে চলে যাচ্ছি। সার্চে যাওয়ার পর আমি তোমাদেরকে একটা নর্মাল ভাবে দেখাচ্ছি একটা কোশ্চেন লিখে, যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। জাস্ট আমি এটা লিখলাম, লেখার পর একটা সার্চ করলাম। সার্চ করার পর দেখো এখানে কিন্তু দেখাচ্ছে ভেরি লো ইন্টারেস্টেড, কারণ এই টপিকে কিন্তু সবাই জানে যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তুমি ধরো ভাবছো এই টপিকটা, তুমি ভাবার পর এটাকে সার্চ করলে, এখানে সার্চ করে দেখছো এই টপিকে কিন্তু কারোর খুব একটা ইন্টারেস্ট নেই। তুমি তখন কি করবে, এই টপিকে আর ভিডিও বানাবে না, ঠিক আছে। তো কোন টপিকে ইন্টারেস্ট বেশি, এটা কিন্তু পুরোপুরি আমি আমার চ্যানেল অনুযায়ী দেখাচ্ছি, টেক ক্যাটাগরি অনুযায়ী দেখাচ্ছি। তোমরা যে রিলেটেড কন্টেন্ট তৈরি করবে, মানে তোমাদের যে রিলেটেড একটা ক্যাটাগরির উপর তো বেস করে একটা চ্যানেলটা দাঁড়িয়ে রয়েছে, সেই ক্যাটাগরির উপর বেস করে তোমরা কিন্তু অবশ্যই সার্চ করবে। তোমাদের হাতেই কিন্তু সব কন্টেন্ট চলে আসবে। তবে এটা যখন লো ইন্টারেস্টেড, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে সার্চ অন ইউটিউব, এইগুলো বলে কিন্তু সার্চ করছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। আমি জাস্ট কি লিখেছিলাম, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, এই লেখাটা লিখলে কিন্তু বেশি আসবে। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, দেন লিখেছে ইউটিউব চ্যানেল খোলার প্রসেস। এই যদি লেখাগুলো আমি লিখি, তাহলে কিন্তু আমার ভিডিওগুলোতে, মানে আমি যদি এই রিলেটেড ভিডিও করি, আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। সবচেয়ে বেশি ভিউজ কি আসবে জানো, এই দেখো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাই ভলিউম, দেখতে পাচ্ছ। দেন তারপরে কি লেখা রয়েছে, এই দেখো ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ঠিক আছে, এটাও কিন্তু হাই হাই ভলিউম রয়েছে। ইউটিউব চ্যানেল খোলার প্রসেস, এটা লো, এখানে লো, মিডিয়াম, হাই এরকম কিন্তু লেখা রয়েছে। তো তোমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে নিলে, যেই টাইটেল গুলো হাই ভলিউম লেখা রয়েছে সেটা নিলে, যেখানে আবার মিডিয়াম ভলিউম লেখা রয়েছে সেটা নিলে। তো এইরকম ভাবে 3টে টাইটেল যদি এখান থেকেই নিয়ে নাও, তাহলে তো তোমার একটা টাইটেল রেডি হয়ে যাচ্ছে। এই একটা প্রসিডিউর, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো সেম ভাবে আমি এখানে কি লিখেছিলাম, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। ব্যাক করে আমি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর
এই জায়গাটায় চলে যাবে, গিয়ে তোমরা এই সার্চ বারে লিখবে, তোমরা এভাবেও লিখতে পারো বা এখান থেকে এই চ্যানেলে গিয়ে এখান থেকে কি করবে, এই যে এখান থেকে চলে যাবে টার্ন অন ইনকগনিটো, এটা করার পর এখানে লিখবে কিভাবে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো বলে সার্চ করলাম। সার্চ করার পর দেখো এখানে কিন্তু কিছু কিছু ভিডিও চলে এসেছে, যে ভিডিওগুলো এসেছে দেখো 9.1 লাখ ভিউজ। তো এখানে টাইটেল কি দিয়েছে দেখো, এখানে কিন্তু কিছু কিছু টাইটেল দিয়েছে, এই যে টাইটেল, এই টাইটেল গুলো কিন্তু তোমরা দেখে নেবে। কারো কারো ভিডিও গুলো যাবে 2-3টে ভিডিও দেখার পরে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যেখান থেকে কি বলতে চাইছে, কোন টাইটেল গুলো সার্চেবল আর কোন টাইটেল গুলো সার্চেবল না। তোমরা সেইখান থেকে কিন্তু একটা টাইটেল নিয়ে নিতে পারো। এরকম ভাবে 2-3টে টাইটেল তোমরা যদি নিয়ে তোমাদের ভিডিওতে দাও, তোমাদের ভিডিওগুলো কিন্তু সার্চেবল হয়ে যাবে, বুঝতে পারছো? ফার্স্ট কিন্তু তোমাদের ভিডিওগুলো র্যাঙ্কে চলে আসবে। ইভেন কি যাদের নতুন চ্যানেল রয়েছে তাদের কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। প্রথম থেকেই নতুন চ্যানেলটা কিন্তু সার্চেবল হয়ে যাবে, যে কটা ভিডিও তুমি আপলোড দেবে সে কটা ভিডিও কিন্তু সার্চেবল হয়ে চলে যাবে, বুঝতে পারছো? এবার আমি তোমাদেরকে এখানে দেখাই, এই জায়গাটা আবার আমি অন্য কিছু একটু লিখে দেখাচ্ছি যে কি লিখলে আবার ভিডিওতে ভিউজ আসবে। দেখো এখানে লোড নিচ্ছে, এই যে ব্যাক হয়ে গেছিল, তো আমি আবার চলে যাচ্ছি ওখানে, তো সার্চে লিখছি কিভাবে ভিউজ আনবো, ইউটিউবে কিভাবে ভিউজ আনবো। যার যেরকম ইচ্ছা সে কিন্তু এখানে সার্চ করবে। দেখো এখানে কি লিখেছে, ভেরি লো ইন্টারেস্ট, এই লেখাটাতে কেউ কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে না, বাট কিভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে দেখো, ইউটিউবে ভিউজ কিভাবে বাড়াবো, দেখতে পাচ্ছ সব লেখা কিন্তু দিয়ে দিচ্ছে। তুমি যদি ভুলও করে থাকো সেই ভুলটা থেকে সঠিক পদ্ধতি কিভাবে হবে, কিভাবে লিখলে তোমার ভিডিওতে ভিউজ আসবে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে এখানে অ্যারো সাইনটা রয়েছে এখানটা আমি ক্লিক করবো, ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে ইউটিউবে ভিউজ কিভাবে বাড়াবো, ইউটিউব ভিউজ কিভাবে দেখবো, তারপর ফেসবুক স্টোরি, গুলো ফেসবুক দিয়ে আমার দরকার নেই, আমার ইউটিউবের যেটা দরকার আমি সেভাবে নিয়ে নেবো। এখান থেকে হাই ভলিউম কোনটা তোমাদেরকে দেখে নিতে হবে, এখান থেকে যেটা হাই ভলিউম সেটা নেবে, যেটা মিডিয়াম ভলিউম সেটা নেবে। এরকম ভাবে কিন্তু তোমরা এখান থেকে টাইটেল নিচ্ছ। ইভেন কি তোমাদের ডেসক্রিপশন বক্সে কিছু ইউটিউব সার্চ বলে লাগে, সেই অপশনটা কিন্তু এখান থেকে তোমরা বেছে বেছে নিয়ে নিতে পারো, বেছে নিতে পারো বা স্ক্রিনশট মেরে সেটাকে কপি পেস্ট করে দিতে পারো। তাছাড়াও কি রয়েছে, একটা দেখে দেখে আরেকটা জায়গায় তোমরা কিছু নোটপ্যাডে নোট করে নিতে পারো, ঠিক আছে? তো এখান থেকে তোমার ট্যাগস হয়ে যাচ্ছে, ডেসক্রিপশন হয়ে যাচ্ছে, টাইটেল হয়ে যাচ্ছে, তিনটাই কিন্তু তোমার হয়েছে। এগুলো কিন্তু প্রপার এসইও হচ্ছে, মেন কথা, বুঝতে পারছো? দেন এবার আমি তোমাদেরকে দেখাবো ট্রেন্ডিং টপিক। তোমাদেরকে যখন ভিডিও তৈরি করতে হবে তখন তোমরা সবসময় চেষ্টা করবে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করা। এই ট্রেন্ডিং টপিকটা কোথা থেকে পাবে, নতুন যখন তোমরা ভিডিও তৈরি করতে আসো না, তো ভিডিও তৈরি করো বাট কিছু দেখো না যে কি ভিডিও তৈরি করলে ভিডিওতে ভিউজ বেশি আসবে। তোমাদেরকে ইউটিউব স্টুডিও, ওয়াইটি স্টুডিও, তোমাদেরকে ওয়াইটি স্টুডিও কিন্তু ডিটেলসে বলে দেয় কি রকম টপিক তৈরি করতে হবে তোমার চ্যানেল অনুযায়ী। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা দেখো কিছু ভিডিও কিন্তু আমার শো করছে। তো এইখানে যে অ্যারো অপশনটা রয়েছে এই অ্যারো অপশনটা আমি চলে যাচ্ছি, চলে যাওয়ার পর দেখো এগুলো কিন্তু আমার কন্টেন্ট রিলেটেড, ঠিক আছে? মানে আমার যে ক্যাটাগরি বেস করা সবকিছু কিন্তু এখানেই রয়েছে। কিরকম টপিক দেখো, এখানে 1 ইয়ার্স এগোতেও কিন্তু ভিডিও রয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওটা ভিউজ বেশি এসছে, এইরকম ভিডিও কিন্তু আমাকে তৈরি করতে বলছে ইউটিউব। আমি যদি এইরকম ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ বেশি আসবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে একটু দেখাবো, তোমাদের চ্যানেল বেস করে কিন্তু সবসময় তোমরা এটাকে ফলো করবে, তাহলেই তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলে কি টপিক ট্রেন্ডিং এ রয়েছে, কোন টপিকে কাজ করলে বেশি ভিউজ আসবে, সব কিন্তু তোমাদের চ্যানেল অনুযায়ী ফলো করবে। ইভেন কি আর কিছু জিনিস তোমাদেরকে ফলো করতে হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা লোড নিচ্ছে তাই একটুখানি এরকম হচ্ছে। দেখো এই যে আমি যে ভিডিওগুলো করেছি সেই শর্টস বাই করে মোস্ট ভিউতে চলে যাচ্ছি, মোস্ট ভিউতে যাওয়ার পর আমার যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে, ধরে নাও এই যে হাউ টু এডিট ভিডিও, ঠিক আছে? দেন হচ্ছে এখানে ওয়াইটি স্টুডিও, মানে আনন্দ নাচে যে কথাটা বলেছি, তো এখানে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার, যেটা নিয়ে আমি আজকের ভিডিও করছি। এই যে টপিক গুলোতে আমার বেশি ভিউজ আসছে, তোমাদেরও তো চ্যানেলে একটা না দুটো ভিডিও কিন্তু বেশি ভিউজ আসছে, সেই ভিডিওগুলোকে রিপিটেডলি করার চেষ্টা করো, বুঝতে পারছো? মানে কি, তোমার ধরো একটা ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে, সেই ভিডিওগুলোকে আবার শুট করো, আবার একটু মডিফাই করো, মডিফাই করে আবার প্রেজেন্ট করো ভিউয়ার্সের কাছে, তাহলে দেখবে সেই ভিডিওতে আবারও ভিউজ আসছে। সেম টাইটেল দাও, সেম হ্যাশট্যাগ দাও, সেম ডেসক্রিপশন দাও, কোনো অসুবিধা নেই, থাম্বনেলটা একটু অন্যরকম করে দাও, তাহলে দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে। এখান থেকেই তোমরা কিন্তু ডিটেলসে সব পেয়ে যাবে, বাট তোমরা কিন্তু কেউ ওয়াইটি স্টুডিওটাকে ফলো করছো না। এখান থেকে আমি কন্টেন্টে চলে আসছি, কন্টেন্টে আসার পর তোমরা দেখবে এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, বা এটা লাইভ স্ট্রিম, ঠিক আছে? তোমার ভিডিও থেকে বা তোমার যে লাইভ থেকে কোথা থেকে পাচ্ছে সবাই। দেখো আমি চলে এসেছি আমার ভিডিওতে, এখানে দেখো আমার ভিডিওগুলো ইউটিউবে কিন্তু ব্রাউজার ফিডে সাজেস্ট করছে, দেখো এখানে দেখতে পাচ্ছ ব্রাউজার ফিডসে আসছে, সাজেস্টে আসছে, ইভেন ইউটিউব সার্চেও কিন্তু আমার ভিডিওগুলো আছে।
এবার আমি তোমাদেরকে দেখাবো কোন টপিক গুলো আমাকে বলছে ভিডিও করতে। দেখো, কন্টেন্ট সাজেস্টিং ইউ, আমাকে কিন্তু সাজেস্ট করছে এরকম ভিডিও গুলো করার জন্য। তো দেখো এখানে লোড নিচ্ছে, আবার চলে এসছে। এই দেখো, এই যে টপিক গুলো রয়েছে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব আমাকে সাজেস্ট করছে যে এই রকম ভিডিও যদি আমি করি পুনরায় কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। বুঝতে পারছো? দেন আমি এখান থেকে আবার ব্যাক করে চলে যাচ্ছি। এখানে দেখো ইউটিউব সার্চ টার্ম, আমার যে ভিডিওগুলো কিভাবে সার্চ করে পাচ্ছে, তো কি লেখা আছে, ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও বানায়, ভিউজ কমে যাচ্ছে কেন, হাউ টু এডিট ব্লগ ভিডিও ফর ইউটিউব। বুঝতে পারছো কত রকম কিন্তু এখানে সার্চ করেছে। তো এই যে সার্চ গুলো করছে, তার মানে ওদের ইন্টারেস্ট হয়েছে এই টপিকের উপর, এই টপিকের উপর আমাকে ভিডিও তৈরি করতে হবে। তো আমি কিন্তু পুরোপুরি এটার উপরেই ফলো করে ভিডিও তৈরি করি। ঠিক আছে, ভিডিও তৈরি করলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, ইভেন কি তোমাদের ভিডিওগুলো এসিও হয়ে যাচ্ছে। তাছাড়া তোমাদের ভিডিওগুলো কিন্তু সার্চেবল হচ্ছে, মেন হচ্ছে সার্চেবল, ইউটিউবে সার্চ করলেই এই টপিকে কিন্তু ভিডিও চলে আসবে। হ্যাঁ, নতুন চ্যানেল যখন তোমার, তখন কিন্তু একটু তোমার সময় লাগবে তোমার চ্যানেলটাকে সার্চে নিয়ে আসার জন্য, মানে তোমার চ্যানেলটাকে সার্চে নিয়ে আসার জন্য, মানে একদম ফার্স্টে র্যাঙ্ক করার জন্য। কারণ কি, তোমাদের ফার্স্টে র্যাঙ্ক করানোর জন্য আরো তো অনেক বড় ক্রিয়েটার্স রয়েছে, তাদের তো ভিডিওগুলো আগে র্যাঙ্ক করবে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে তাদের থেকেও বেশি ভিউজ আনতে হবে, ভালো কন্টেন্ট রেডি করতে হবে, তারপর গিয়ে তোমার ভিডিওগুলো কিন্তু একদম টপে 1 নম্বরে র্যাঙ্ক করবে, কিন্তু তোমার ভিডিওগুলো সার্চে আসবে। বুঝতে পারছো? তোমার চ্যানেলটা কি করবে, হ্যান্ডেল নেমটা প্রপার ভাবে লিখবে। লিখলে কিন্তু দিনের পর দিন যখন তোমরা নতুন নতুন কারো ফোন, বন্ধু বান্ধবের ফোন থেকে সার্চ করবে, তখন সে হ্যান্ডেল নেমটা দিয়ে সার্চ করবে বা চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবে। প্রথমে হ্যান্ডেল নেম দিয়ে কিছু ফোনে সার্চ করবে, দেখবে তোমার তোমার চ্যানেল দেখবে তোমার চ্যানেলটা কিন্তু একবারে চলে আসছে। বুঝতে পারছো? এইভাবে যখন তোমরা কাজ করতে থাকবে, তখন দেখবে দিনের পর দিন তোমাদের ভিডিওতে ভিউজ আসছে, ইভেন কি তোমার চ্যানেল কিন্তু গ্রো করছে। ডিমোটিভেট হবে না, ধৈর্য নেবে। ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্য লাগে, ধৈর্য নিয়ে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। তো আমি যেভাবে বললাম সেই পদ্ধতিতে অ্যাপ্লাই করে তোমরা ভিডিওতে কাজ করো, তোমাদের চ্যানেলে কাজ করো, দেখতে পাবে তোমাদের চ্যানেলে কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে, যারা লং কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু চ্যানেল গ্রো করে যাবে। তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।